my dear students, how are you? Hope you all are well. আজকে আমরা পড়ব হচ্ছে টেম্পোরাল বোন। ঠিক আছে? This is the temporal bone. এটা হচ্ছে রাইট সাইডের টেম্পোরাল বোন। কেন রাইট সাইডের বলছি সেটা বলে দিব। At first আমি তোমাদেরকে পার্টস গুলো একটু দেখিয়ে দিই। ঠিক আছে? টেম্পোরাল বোনের এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। This is the squamous part. Okay? এই পুরো পোরশনটা এইটুকু হচ্ছে স্কোয়ামাস পার্ট। ওকে, এই যে একটা প্রসেস দেখা যাচ্ছে বের হয়ে আছে, এটা হচ্ছে জাইগোম্যাটিক প্রসেস। ঠিক আছে? এরকম আরেকটা প্রসেস আছে কি, এই প্রসেসটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। জাইগোম্যাটিক প্রসেস, স্টাইলয়েড প্রসেস। এন্ড এই যে এই পাশে একটা বনি অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেট্রাস পার্ট। This is the petrous part, right? This is the petrous part. And পেছনের দিক বলছি কেন, এটা অ্যানাটমিক্যাল পয়েন্টস কি সেগুলো বলে দিব। পেছনের দিকে this is the mastoid part. Okay, this is the mastoid part. So কি পার্ট বললাম? পার্ট বলেছি হচ্ছে this is the squamous part, this is the squamous part, this is the zygomatic process, this is the styloid process. Okay, পেছনের দিকে এই জায়গাটা হচ্ছে mastoid part, squamous part, mastoid part. Okay, and এই পাশে this is the petrous part. So as a whole আমরা যদি parts of temporal bone বলতে যাই তাহলে there are 4 parts: squamous part, plate-like squamous part, petromastoid part. ঠিক আছে? petromastoid part, then হচ্ছে zygomatic process and tympanic part. আরেকটা আছে tympanic part. This is the tympanic part. See, এই পোরশনটা হচ্ছে tympanic part. Okay, so এখন আসি anatomical points. The plate-like squamous part projects upward and laterally. Okay, the plate-like squamous part projects upward and laterally. আমি কিন্তু রাইট সাইডে ধরেছি। See this, আমি রাইট সাইডে ধরেছি, তার কারণটা এখনই বুঝে যাবে তোমরা। Plate-like squamous part projects upwards and laterally. The zygomatic process projects forward from the lower part of the external surface of the squamous part and it is horizontal. ঠিক আছে? সো এটাকে ল্যাটারালি রাখতে হবে, জাইগোমেটিক প্রসেসকে ল্যাটারালি রাখতে হবে এবং এটাকে হরাইজন্টালও রাখতে হবে। এই the zygomatic process lies laterally and projects horizontally, projects laterally from the lower part of the external surface of the squamous part, right? Okay, it lies horizontally. And then the external acoustic meatus, this is the tympanic part. আমি তোমাদেরকে দেখালাম, this is the tympanic part. Okay, and this meatus is known as external acoustic meatus. Okay, external acoustic meatus lies laterally and the petrous part lies medially. Okay, so এখন তুমি দেখো আমি যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্টে তুমি যদি বোনসটাকে ধরো তাহলে this is the right temporal bone. So যখন অস্টিওলজি এক্সাম দিবে তোমরা তখন কিন্তু তোমাদেরকে কি বলতে হবে, ধরেই অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। সো দিস ইজ দ্য রাইট সাইডেড টেম্পোরাল বোন অর রাইট টেম্পোরাল বোন। দ্য squamous part is directed, squamous part projects upwards and laterally. The zygomatic process projects laterally from the lower part of the external surface of the squamous part. The external acoustic meatus lies laterally and the petrous part lies medially. Okay, আচ্ছা পার্ট গুলো তো বলে ফেলেছি। জেনারেল অ্যানাটমি নিয়ে যদি একটু বলতে যাই তাহলে এটা কি টাইপের বোন আমরা দেখতেই পাচ্ছি। মরফোলজিক্যালি দিস ইজ অ্যান ইরেগুলার বোন, রাইট? মরফোলজিক্যালি দিস ইজ অ্যান ইরেগুলার বোন এন্ড দিস ইজ আ নিউমাটিক বোন। ঠিক আছে? মাস্টয়েড এন্ট্রাম আছে, দিস ইজ আ নিউমাটিক বোন। এখানে এয়ার সাইনাস আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা আর কি অসিফিকেশন নিয়ে একটু বলে ফেলি। আমরা তো 4টা পার্টের কথা বললাম, তাই না? 4টা পার্টের কথা বললাম, 4টা পার্টের অসিফিকেশন যদি বলতে যাই,
এই একটা বোনস, এই বোনসের অসিফিকেশন আমরা কি জানি, অ্যাজ এ হোল বোনসের অসিফিকেশন হচ্ছে 3 রকমের, তাই না? membranous ossification, cartilaginous or intramembranous ossification, intracartilaginous ossification আর কি membrano-cartilaginous ossification, রাইট? তো এই বোনসের 4টা পার্ট আলাদা আলাদা করে অসিফাইড হয় এবং এই বোনসের আসলে membrano-cartilaginous ossification। আমরা যে বললাম স্কোয়ামাস পার্ট আর হচ্ছে টিম্প্যানিক পার্ট, এই দুইটার হচ্ছে অসিফিকেশন মেমব্রেনাস এবং পেট্রোমাস্টয়েড পার্ট আর স্টাইলয়েড প্রসেস। এই যে পেট্রোমাস্টয়েডটাকে একসাথে বলছি, ঠিক আছে? পেট্রোমাস্টয়েড পার্ট আর স্টাইলয়েড প্রসেস, এই দুইটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। তাহলে অ্যাজ এ হোল বোনটার অসিফিকেশন হচ্ছে মেমব্রেনো-কার্টিলেজিনাস অসিফিকেশন। ওকে, নাও দ্য প্রেজেন্টিং পার্টস আমরা আলাদা আলাদা করে পার্ট গুলোকে বলবো, ঠিক আছে? প্রথমে আসি আমরা স্কোয়ামাস সারফেসটার একটা স্কোয়ামাস পার্টটার কি আছে, একটা এক্সটার্নাল সারফেস আছে, একটা ইন্টারনাল সারফেস আছে। হ্যাঁ, দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস, দিস ইজ দ্য এক্সটার্নাল সারফেস। একটা দেখো সুপেরিয়র বর্ডার আছে, সুপেরিয়র বর্ডার, দিস ইজ দ্য সুপেরিয়র বর্ডার, রাইট? দিস ইজ দ্য সুপেরিয়র বর্ডার। এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দিস ইজ দ্য সুপেরিয়র বর্ডার অফ স্কোয়ামাস পার্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বর্ডার আছে কি অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার। সি, অ্যান্টেরিয়রলি আছে এবং ইনফেরিয়রলি আছে, দ্যাটস ওয়াই অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার। ওকে, সো এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, সুপেরিয়র বর্ডার, অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডার এন্ড দ্য জাইগোম্যাটিক প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি আলাদা আলাদা করে ডেসক্রাইব করতে যাই, এক্সটার্নাল সারফেসটা কিন্তু টেম্পোরাল ফোসা ফর্ম করে, ঠিক আছে? এক্সটার্নাল সারফেস টেম্পোরাল ফোসা ফর্ম করে, এখানে টেম্পোরালিস মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। এক্সটার্নাল সারফেসটা হচ্ছে স্মুথ, অ্যাজ এ হোল স্কোয়ামাস পার্টটাই কিন্তু প্লেট লাইক, এর স্কোয়ামাস সারফেসটা হচ্ছে স্মুথ এবং মানে এক্সটার্নাল সারফেসটা হচ্ছে স্মুথ, এন্ড দ্য ইন্টারনাল সারফেসে কিন্তু সালকাই, জাইরাই এগুলোর জন্য অনেক ইমপ্রেশনস আছে। দেখো অনেক ইমপ্রেশনস আছে, সেরেব্রাল সালকাই, সেরেব্রাল জাইরাই এগুলোর জন্য অনেক ইমপ্রেশনস আছে। এবং দেখো এই যে একটা ইমপ্রেশন দেখা যাচ্ছে, দিস ইমপ্রেশন ইজ ফর মিডল মেনিনজিয়াল ভেসেলস, রাইট? ওকে, সো দিস ইজ দ্য ইন্টারনাল সারফেস। আমরা বলছিলাম এক্সটার্নাল সারফেসটা দেখো, এক্সটার্নাল সারফেসটা একেবারে স্মুথ এবং দিস ফর্মস দ্য টেম্পোরাল ফোসা এন্ড দিস ইজ বাউন্ডেড বিলো বাই দ্য suprameatal crest, ঠিক আছে? সরি, supramastoid crest. This is the supramastoid crest. Okay, supramastoid, that means mastoid পার্টের উপরে supramastoid crest। তার মানে এই supramastoid crestটা কিন্তু স্কোয়ামাস পার্ট এবং মাস্টয়েড পার্টকে মোটামুটি ডেলিনিয়েট করে রেখেছে, ঠিক আছে? স্কোয়ামাস পার্টটা বাউন্ডেড বিলো বাই দ্য সুপ্রামাস্টয়েড ক্রেস্ট। ওকে, এখন এই যে এক্সটার্নাল সারফেসে আমি বললাম যে টেম্পোরালিস মাসেলের অ্যাটাচমেন্ট, এই যে আমি সুপ্রামাস্টয়েড ক্রেস্ট বললাম, এটার অ্যাটাচমেন্টটা কি? এটার অ্যাটাচমেন্টটা হচ্ছে টেম্পোরালিস ফাসা, ঠিক আছে? সুপ্রামাস্টয়েড ক্রেস্টের অ্যাটাচমেন্টটা হচ্ছে টেম্পোরাল ফাসা। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা কি বলেছি যে দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস, এবং এই যে দেখো এই জায়গাটাতে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, দিস ইজ নোন অ্যাজ সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। দ্যাট মিনস এই যে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস, এটার উপরে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা ইম্পর্টেন্স কি এটা আমাদের জানতে হবে কেন? সামটাইমস সুপ্রামিয়েটাল স্পাইন থাকে, একটা স্পাইন লাইক প্রজেকশন থাকে, কারো এটা ভ্যারি করে। যাই হোক, আমরা সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল নিয়ে বলছিলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলটার ইম্পর্টেন্স কি? এটার 12 to 15 মিলিমিটার ডিপে হচ্ছে মাস্টয়েড অ্যান্ট্রাম। ওকে, এটার 12 to 15 মিলিমিটার ডিপে মাস্টয়েড অ্যান্ট্রাম থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস বলে ফেললাম। এখন আমরা যদি আসি আর্টিকুলেশন, আমরা বর্ডার গুলো দিয়ে আর্টিকুলেশন বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু আগের কথাটা মনে করি। দেখো এই যে ফুল স্কাল, এই ফুল স্কালে দেখো এই যে এখানে দিস ইজ দ্য টেম্পোরাল বোন, দিস ইজ দ্য স্কোয়ামাস পার্ট। সি,
This is the squamous part and this is the mastoid part, right? Okay, so this is the mastoid part. আচ্ছা, এখন এই যে টেম্পোরাল বোনস এর ঠিক উপরে এই যে বোনসটা, এটা কোন বোনস? দিস ইজ দ্য প্যারাইটাল বোন, রাইট? আমরা যখন প্যারাইটাল বোন পড়েছিলাম, প্যারাইটাল বোনের এই যে অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল এবং পোস্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল, এই জায়গাগুলোতে কি ছিল বলো তো? দুইটা পয়েন্টের নাম বলেছিলাম, তোমরা যদি আবার প্যারাইটাল বোনস এর ভিডিওটাতে যাও তখন দেখতে পাবে। ঠিক আছে, এখন আমি এখন বলবো না, তোমরা ওই ভিডিওটা দেখে আবার দেখে নেবে। দুইটা পয়েন্টের নাম বলেছিলাম, পয়েন্টগুলোর নাম কি কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুল স্কালে এরকম দেখা যায়। ওকে, এই দেখো পেছনে এটা কিন্তু অক্সিপিটাল বোন, তাহলে অক্সিপিটাল বোনের এই যে স্কোয়ামাস পার্টের সাথে মাস্টয়েড পার্ট যেটা আছে টেম্পোরাল বোনের মাস্টার্ড পার্টের এই যে এই বর্ডারটা এসে কিন্তু আর্টিকুলেট করে। হ্যাঁ, দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ মাস্টার্ড পার্ট। ওকে, আবার মাস্টার্ড পার্টের এই যে সুপিরিয়র বর্ডার আছে, সুপিরিয়র বর্ডারের সাথে কিন্তু পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য প্যারাইটাল বোন আর্টিকুলেট করে। ঠিক আছে, দেখো আর্টিকুলেশনটা জাস্ট চোখে ভাসালে তোমাদের আর মেমোরাইজ করতে হবে না। দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার অফ স্কোয়ামাস পার্ট। স্কোয়ামাস পার্টের সুপিরিয়র বর্ডারটা কার সাথে আর্টিকুলেট করছে? ইনফেরিয়র বর্ডার অফ প্যারাইটাল বোন, রাইট? আচ্ছা, এই দেখো এই যে জাইগোমেটিক প্রসেস এসে জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন, এইদিকে হচ্ছে জাইগোমেটিক বোনের, এটা হচ্ছে টেম্পোরাল প্রসেস। ঠিক আছে, টেম্পোরাল প্রসেস অফ জাইগোমেটিক বোনের সাথে আর্টিকুলেট করে, জাইগোমেটিক আর্চ ফর্ম করে, মানে কমপ্লিট করে জাইগোমেটিক আর্চটাকে। আচ্ছা, এইদিকে হচ্ছে নিচের দিকে অ্যান্টেরো ইনফেরিয়র বর্ডারটা কিন্তু স্ফেনয়েড বোনের সাথে আর্টিকুলেট করে। সো আমি দুইটা পয়েন্টের কথা বলেছিলাম, একটা হচ্ছে টেরিয়ন, একটা হচ্ছে অ্যাস্টেরিয়ন। এই দুইটা তোমরা একটু পড়ে নিবে, আমার আগের ভিডিওতে আছে, দেখে নিবে চাইলে। ঠিক আছে, এখন আমি এই বোনসটার স্কোয়ামাস পার্টের আর্টিকুলেশনটা বলে ফেলি, তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আর্টিকুলেশনটা কি? superior border articulates with inferior border of parietal bone, right? And antero-inferior border, একটুখানি দেখো, antero-inferior border articulates with, superior border articulates with inferior border of parietal bone, antero-inferior border articulates with the greater wing of sphenoid bone. ঠিক আছে, ওখানে কিন্তু তোমরা দেখেছো। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে এই যে সুপেরিয়র বর্ডার এন্ড অ্যান্টেরিয়র ইনফেরিয়র বর্ডার, এই দুইটার যে জাংশন, এই পয়েন্টটার নাম হচ্ছে টেরিয়ন। হোয়াট ইজ টেরিয়ন? টেরিয়ন ইজ দ্য মিটিং পয়েন্ট অফ অ্যাকচুয়ালি 4 বোনস। অলরেডি আমরা এটা পড়েছি কিন্তু, হ্যাঁ, মিটিং পয়েন্টস অফ 4 বোনস। কি কি বোনস? যেহেতু টেম্পোরাল পড়ছি, টেম্পোরাল তো আছেই, সামনে ফ্রন্টাল বোনস, এদিকে প্যারাইটাল বোনস, আর কি স্ফেনয়েড বোন। ঠিক আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এন্ড স্ফেনয়েড বোন, এই তিনটার মিটিং পয়েন্টকে বলা হয় হচ্ছে টেরিয়ন। হ্যাঁ, টেরিয়নটা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা পড়েছিলাম প্যারাইটাল বোনের অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল পড়ার সময়, তখনও কিন্তু পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর এই টেরিয়ন, এই পয়েন্টটার ইম্পর্টেন্স কি? এই টেরিয়নের ভেতরেই হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেল থাকে। তো তোমার আলাদা করে মুখস্থ করার কিন্তু দরকার নাই, মেমোরাইজ করার দরকার নাই। তার কারণ দেখো, তুমি এই যে ইনার সারফেসটা আমি তোমাদেরকে বলেছি, ইনার সারফেসে এই যে ইমপ্রেশন, এগুলো কি? এগুলো কিন্তু মিডল মেনিনজিয়াল ভেসেলের ইমপ্রেশন, তাই না? এবং তোমাকে কোশ্চেন করা হয়েছে কি, তোমাকে বলা হয়েছে যে এই যে টেরিয়নের ইম্পর্টেন্সটা কি, টেরিয়নটা জানার ইম্পর্টেন্স কি? এটার ভিতরের দিকে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেলস রিলেটেড থাকে। আচ্ছা, তাহলে এই গেল তোমার। এখন যদি আসি আমরা, এটা কিন্তু আমাদের স্কোয়ামাস পার্ট হয়ে গেল। কি বাকি আছে? জাইগোমেটিক প্রসেস। জাইগোমেটিক প্রসেসটা আমরা আগেই বলেছি যে এটা ল্যাটারালি ডিরেক্টেড থাকে, এটা অরিজিনেটেড বা এটা রুটটা হচ্ছে ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এবং এটা হচ্ছে হরাইজন্টালি লাই করে। ঠিক আছে, এবং এটার সামনের দিকে আমি কিন্তু অলরেডি ওখানে দেখালাম, এটা সামনের দিকে একটা আর্টিকুলেশন আছে। জাইগোমেটিক প্রসেস অফ টেম্পোরাল বোন articulates with temporal process of zygomatic bone and completes the zygomatic arch. ওকে, সেটাকে বলে জাইগোমেটিক আর্চ। ওকে, ঠিক আছে, এখন জাইগোমেটিক প্রসেসে কি কি আছে দেখো, এটার একদম রুটের দিকে দেখা যাচ্ছে,
এটা একদম রুটের দিকে, এটার হচ্ছে সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র, ইনফেরিয়র সারফেস না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা, ঠিক আছে, এই জায়গাটাকে ম্যান্ডিবুলার ফোসা বলা হয়। এই যে জাইগোম্যাটিক প্রসেসের রুটে এই জায়গাটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোসা। যেটা ম্যান্ডিবুলার ফোসা নিয়ে বলবো, এটার আর্টিকুলার পার্ট আছে, নন আর্টিকুলার পার্ট আছে, আমি ম্যান্ডিবুলার ফোসা নিয়ে বলবো তোমাদের, ঠিক আছে। একদম রুটের কাছে তাহলে জাইগোম্যাটিক প্রসেসের সুপেরিয়র সারফেস আছে, আর নিচের দিকে হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা আছে। ওকে, আচ্ছা, আর সামনের দিকে এই যে প্রসেসটা, অ্যাকচুয়াল প্রসেস যেটা, সেটার কি আছে, একটা সুপেরিয়র বর্ডার আছে, একটা ইনফেরিয়র বর্ডার আছে, একটা এক্সটার্নাল সারফেস আছে, একটা ইনার সারফেস আছে, আউটার সারফেস আছে, ইনার সারফেস আছে, ঠিক আছে। এই যে ইনার সারফেস, আউটার সারফেস, সুপেরিয়র বর্ডার এন্ড ইনফেরিয়র বর্ডার। আচ্ছা, সুপেরিয়র বর্ডার আমরা কিন্তু বলেছি, দেখো এখানে কি ছিল, সুপ্রা কি ছিল, সুপ্রামাস্টয়েড ক্রেস্ট, তাই না? সুপ্রামাস্টয়েড ক্রেস্ট দিয়ে স্কোয়ামাস পার্টটা মাস্টয়েড পার্ট থেকে আলাদা ছিল, এই যে এই জায়গায় সুপ্রামাস্টয়েড ক্রেস্ট, এটার সাথেই কিন্তু ইন আ লাইন এই সুপেরিয়র বর্ডার অফ জাইগোম্যাটিক প্রসেসটা আছে। এবং সুপ্রামাস্টয়েড ক্রেস্টের যে অ্যাটাচমেন্ট জাইগোম্যাটিক প্রসেসের সুপেরিয়র বর্ডারে, সেম অ্যাটাচমেন্ট কি, টেম্পোরাল ফাসা, ঠিক আছে, টেম্পোরাল ফাসা। আচ্ছা, এরপরে হচ্ছে টেম্পোরাল ফাসাটা হচ্ছে মিডিয়ালি, এটার অ্যাটাচমেন্ট মিডিয়ালি, আর ল্যাটারালি হচ্ছে গ্যালা অ্যাপোনিউরেটিকা। তোমরা একটু মনে করে যদি দেখো যে গ্যালা অ্যাপোনিউরেটিকাটা কি ছিল, ফ্রন্টাল বোনসে পড়েছো, ফ্রন্টাল বোনসের ভিডিওটা দেখতে পারো, অথবা নিজেরা রিক্যাপিচুলেট করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডারে হচ্ছে ম্যাসেটার মাসেলের অ্যাটাচমেন্ট, এবং শুধুমাত্র ইনফেরিয়র বর্ডারে না, ইনার সারফেসেও এই ম্যাসেটার মাসেলের অ্যাটাচমেন্টটা এক্সটেন্ড করে, ঠিক আছে। আর এই যে আমি তোমাদের কি বলেছি যে রুটের কাছে সুপেরিয়র সারফেস আছে, আর হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা আছে, ম্যান্ডিবুলার ফোসা আছে। এই যে ম্যান্ডিবুলার ফোসার একটা আর্টিকুলার পার্ট আছে এবং একটা নন আর্টিকুলার পার্ট আছে, ঠিক আছে। এবং আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্ট দুইটার একটা জাংশন আছে, বলবো পুরোটা পরে, জাস্ট এখন যেটা রিলেটেড সেটা বলি, যে ম্যান্ডিবুলার ফোসার যে আর্টিকুলার পার্ট, এই আর্টিকুলার পার্টে কে আর্টিকুলেট করে এসে এবং কি জয়েন্ট ফর্ম করে। এই ম্যান্ডিবুলার ফোসার আর্টিকুলার পার্ট কে আর্টিকুলেট করে, এখানে আর্টিকুলেট করে হচ্ছে ম্যান্ডিবুলার হেড, মানে ম্যান্ডিবলের যে দুটো কন্ডাইল আছে, কন্ডাইলার হেড এসে এখানে আর্টিকুলেট করে এবং কি ফর্ম করে, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টটা হচ্ছে a pair of condylar variety of synovial joint। আমরা সবাই কি জানি যে সাইনোভিয়াল জয়েন্টের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এর আর্টিকুলার সারফেসটা কিন্তু হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার থাকে, তবে দিস ইজ অ্যান অ্যাটিপিক্যাল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে হচ্ছে আর্টিকুলার সারফেসটা ফাইব্রো কার্টিলেজ দিয়ে কভার থাকে। হ্যাঁ, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সম্পর্কে একটু বলে দেই। আর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে কি কি মুভমেন্ট হয় এবং কি কি লিগামেন্ট অ্যাটাচ থাকে। মুভমেন্ট হয় হচ্ছে তোমার প্রোট্রুশন, রিট্রাকশন, এলিভেশন, ডিপ্রেশন এন্ড সাইড টু সাইড মুভমেন্ট, ঠিক আছে। যে মুভমেন্ট গুলোর কারণে আমরা ম্যান্ডিবলকে আসলে নাড়াতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা চিউ করতে পারি, যা কিছু করা দরকার, ঠিক আছে। তো তাহলে কি কি মুভমেন্ট আছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে, প্রোট্রুশন, রিট্রাকশন, এলিভেশন, ডিপ্রেশন এন্ড সাইড টু সাইড মুভমেন্ট। তোমরা একটু ডিটেইলে দেখে নিবে যে কোন কোন মাসেল গুলো এই মুভমেন্ট গুলো করে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, লিগামেন্টের কথা বলছিলাম। লিগামেন্ট হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, তো থাকে যে কোনো জয়েন্টের একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকে, সাইনোভিয়াল জয়েন্টের একটা আর্টিকুলার ক্যাপসুল। এই সাইনোভিয়াল জয়েন্টের কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া যে আর্টিকুলার ক্যাপসুল দিয়ে এই জয়েন্টটা ক্যাভিটিটা ডিভাইডেড হয়। তো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্ষেত্রেও ক্যাভিটিটা ডিভাইডেড হয় একটা আপার কম্পার্টমেন্টে, একটা লোয়ার কম্পার্টমেন্টে। আপার কম্পার্টমেন্টটা হচ্ছে মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট, আর লোয়ার কম্পার্টমেন্টটা হচ্ছে মেনিস্কো ম্যান্ডিবুলার কম্পার্টমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট দিয়ে জয়েন্ট ক্যাভিটিটা দুইটা ভাগে ভাগ হলো, আপার মেনিস্কো টেম্পোরাল কম্পার্টমেন্ট এন্ড লোয়ার মেনিস্কো ম্যান্ডিবুলার কম্পার্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা, মেনিস্কো টেম্পোরাল আর মেনিস্কো ম্যান্ডিবুলার। এখন এই যে আমি চারটা মুভমেন্ট সাইড টু সাইডটা বাদ দিয়ে বাকি যে চারটা মুভমেন্টের কথা বললাম, এর মধ্যে
প্রোট্রুশন আর রিট্রাকশন এই দুইটা হয় হচ্ছে আপার কম্পার্টমেন্টে, ঠিক আছে, গ্লাইডিং মুভমেন্ট। আর যে এলিভেশন ডিপ্রেশন বলেছে এরা কিন্তু হিঞ্জ মুভমেন্ট, এই দুইটা হয় কিন্তু ওই যে মেনিস্কো ম্যান্ডিবুলার কম্পার্টমেন্ট। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, আমরা যেখানে ছিলাম একটুখানি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট নিয়ে বলে নিলাম। আচ্ছা আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্মেশনে আমি কিন্তু বলেছি যে আর্টিকুলার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফোসা, আর্টিকুলার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফোসা, এটার সাথে কিন্তু এই যে একটা টিউবারকল, দেখো তুমি রুটের কাছে, জাইগোম্যাটিক প্রসেসের রুটের কাছে এভাবে দেখাই, এই যে দেখো একটা রুটের কাছে একটা এলিভেটেড বনি প্রজেকশন দেখা যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ অ্যান্টেরিয়র টিউবারকল। আমরা কিন্তু জাইগোম্যাটিক প্রসেস বলছি, হ্যাঁ, জাইগোম্যাটিক প্রসেসটা অ্যাকচুয়ালি কার পার্ট, আমরা কোথায় আছি, আমরা আছি কিন্তু স্কোয়ামাস পার্টে, এখনো স্কোয়ামাস পার্টে আছি। আচ্ছা তাহলে এই অ্যান্টেরিয়র টিউবারকলটার ইম্পর্টেন্স কি, এই অ্যান্টেরিয়র টিউবারকলে কিন্তু একটা লিগামেন্ট, ল্যাটারাল লিগামেন্ট অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্টও বলা হয়, সেটার অ্যাটাচমেন্ট থাকে এবং এটা কিন্তু এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের আর্টিকুলেশনে টেক পার্ট করে। হ্যাঁ, ইট অলসো টেক পার্টস ইন আর্টিকুলেশন অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এখানে ল্যাটারাল লিগামেন্ট অর টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যাটাচ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র টিউবারকল। ওকে, তাহলে এই হচ্ছে জাইগোম্যাটিক প্রসেস। ও আর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের আর কি কি লিগামেন্টের কথা বললাম, ক্যাপসুলার লিগামেন্ট বলেছি, তারপর হচ্ছে আর্টিকুলার ক্যাপসুলের কথা বলেছি, ল্যাটারাল লিগামেন্ট বা টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্টের কথা বলেছি, আর দুইটা এক্সেসরি লিগামেন্টের নাম জাস্ট মনে রাখো, সেগুলো হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট এন্ড স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, ঠিক আছে, স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট এন্ড স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, এগুলো হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের এক্সেসরি লিগামেন্টস। আচ্ছা এখন আসি আমরা যে ম্যান্ডিবুলার ফোসা, ম্যান্ডিবুলার ফোসার যেটা বলেছিলাম যে একটা আর্টিকুলার পার্ট আছে, এই দিকটা হচ্ছে আর্টিকুলার পার্ট এবং দিস ইজ দ্য নন আর্টিকুলার পার্ট, এবং এদের জাংশন, এই যে একটা জাংশন আর্টিকুলার এবং নন আর্টিকুলার পার্টের যে জাংশন, এই জায়গাটাকে বলা হয় স্কোয়ামোটিম্পেনিক ফিশার, ঠিক আছে, এবং এই ফিশার দিয়ে এই যে স্কোয়ামোটিম্পেনিক ফিশার, এই স্কোয়ামোটিম্পেনিক ফিশার, এটা কি, স্কোয়ামোটিম্পেনিক ফিশারটা হচ্ছে আর্টিকুলার এন্ড নন আর্টিকুলার পার্ট অফ ম্যান্ডিবুলার ফোসার জাংশন, সেই জাংশনটাকে বলা হয় স্কোয়ামোটিম্পেনিক ফিশার, এবং এই ফিশারটা হচ্ছে এই দিক দিয়ে কিছু কিছু স্ট্রাকচার পাস করে, কি কি স্ট্রাকচার পাস করে, কর্ডা টিম্প্যানিক নার্ভ, এটা কি, এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ, 7th ক্রেনিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ, ঠিক আছে, কর্ডা টিম্প্যানিক নার্ভ। তারপরে হচ্ছে টিম্প্যানিক ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি এন্ড অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এগুলো কিসের বোনস, ছোট ছোট তিনটা বোনস, তাই না, মিডল ইয়ার ক্যাভিটি, ছোট ছোট তিনটা বোন, ম্যালিয়াস ইনকাস এন্ড স্টেপিস। আচ্ছা এই এয়ার কোথা থেকে আসলো, এখানে হঠাৎ করে এয়ার কোথা থেকে আসলো, এই টেম্পোরাল বোনস এর রিলেশনে কিন্তু এয়ার থাকে, আমরা পড়বো, সামনেই পড়বো। তো এখানে আমরা কি পেয়েছি, জাস্ট ম্যালিয়াস যে বোনসটা আছে সেই বোনস এর অ্যান্টেরিয়র লিগামেন্টটা পেলাম কোথায়, স্কোয়ামোটিম্পেনিক ফিশারের রিলেশনে, here is the squamotympanic fissure, this is the junction between articular and non-articular part of mandibular fossa, ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে, আমি কিন্তু টিম্প্যানিক পার্টটা বলে ফেলি, অলরেডি বলা হয়ে গেছে, আমার স্কোয়ামাস পার্ট বলা শেষ। টিম্প্যানিক পার্টে হচ্ছে দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিয়েটাস এবং টিম্প্যানিক প্লেট আছে, এই টিম্প্যানিক প্লেটের সাথে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডটা রিলেটেড, রিলেশন অফ টিম্প্যানিক প্লেট প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে, রিলেশন অফ টিম্প্যানিক প্লেট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। আর টিম্প্যানিক প্লেটটা কি ফর্ম করে, টিম্প্যানিক প্লেটটা ফর্ম করে হচ্ছে নন আর্টিকুলার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফোসা, ঠিক আছে, নন আর্টিকুলার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলার ফোসা ফর্ম করে হচ্ছে টিম্প্যানিক প্লেট, আর এই টিম্প্যানিক প্লেটের রিলেশনে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক নিয়েটাস, ওকে, দ্যাট লাইজ ল্যাটারালি, দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পয়েন্ট। আচ্ছা
এখন আমরা চলে আসি কোন পার্টে, এখন আমরা যদি একটু স্টাইলয়েড প্রসেস নিয়ে বলে ফেলি, ছোট্ট একটা অংশ সেটা নিয়ে একটু যদি বলে ফেলতে চাই। স্টাইলয়েড প্রসেস জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস। স্টাইলয়েড প্রসেস এন্ড এটার সাথে কিন্তু তিনটা মাসেল, দুইটা লিগামেন্ট অ্যাটাচ থাকে, এবং স্টাইলয়েড প্রসেস along with its attachment is collectively known as styloid apparatus. ওকে, এটা দেখো, আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, এই যে দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস, দেখা যাচ্ছে projected downwards and laterally, এবং এই স্টাইলয়েড প্রসেস along with its attachment, total attachment, এটাকে বলা হয় হচ্ছে along with its total attachment বলা হয় হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস। এবং স্টাইলয়েড অ্যাপারেটাসে তাহলে 3 মাসেলস এন্ড 2 লিগামেন্টস আছে, ঠিক আছে? তিনটা মাসেল কি কি? স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইওয়েড এন্ড স্টাইলোফ্যারিঞ্জিয়াস। স্টাইলের সাথে স্টাইলো নাম, এবং এই তিনটা মাসেলের নার্ভ সাপ্লাই কিন্তু আলাদা করে মনে রাখতে হয়। তিনটা হচ্ছে 3 জায়গার মাসেল, এবং তিনটা মাসেলের নার্ভ সাপ্লাই আলাদা। আচ্ছা, আমি বলবো সেটা, জাস্ট তোমাদের লিগামেন্টের নামগুলো বলি। দুইটা লিগামেন্ট কি কি? স্টাইলোহাইওয়েড লিগামেন্ট এন্ড স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, ঠিক আছে? তাহলে স্টাইলোগ্লসাস, স্টাইলোহাইওয়েড এন্ড স্টাইলোফ্যারিঞ্জিয়াস, তিনটা মাসেল এন্ড দুইটা লিগামেন্ট কি কি? স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই 5টা অ্যাটাচমেন্ট এন্ড স্টাইলয়েড প্রসেস, এরা একসাথে হচ্ছে স্টাইলয়েড অ্যাপারেটাস ফর্ম করে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তিনটা মাসেলের আলাদা করে নার্ভ সাপ্লাই জানতে হবে। আচ্ছা, একটা খুব 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 ইম্পর্টেন্ট টপিক, রিটেন বলো, ভাইভা বলো, অসপি বলো, সবকিছুতে তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। সেটা কি? এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ ডেরিভেটিভস। পাউচও আসে, বাট আর্চটা বেশি ইম্পর্টেন্ট। সো ফ্যারেঞ্জিয়াল আর্চ এটা কি জিনিস, কি ডেরিভেটিভ, এবং এই প্রত্যেকটা আর্চের কি কি ডেরিভেটিভ আছে, কয়টা আর্চ আছে, কোন আর্চের মাসেল কি কি, কোন আর্চের বোনস কি কি, কোন আর্চের নার্ভ সাপ্লাই কি কি, এটা কিন্তু একেবারে তোমাদেরকে ক্লিয়ার কনসেপশন রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে স্টাইলোগ্লসাস। গ্লসাস, this word indicates tongue, right? So styloglossus, this is a muscle of tongue. And আমরা কি জানি টাঙের মোটর সাপ্লাই কি? আমরা জানি, যারা জানি তারা আইডিয়া করতে পারবো, যারা জানি না তারা জেনে যাবো, অসুবিধা। তো টাঙের মোটর সাপ্লাই মানে হচ্ছে যে নার্ভ গুলো মাসেলকে সাপ্লাই দেয়, সেই নার্ভটাকে বা নার্ভগুলোকে বলা হয় মোটর নার্ভ, ঠিক আছে? তো টাঙের ক্ষেত্রে মোটর সাপ্লাই দেয় হচ্ছে কে? হাইপোগ্লসাল নার্ভ, ঠিক আছে? তাহলে স্টাইলোগ্লসাস, দিস ইজ muscle of tongue and this is supplied by 12th cranial nerve, that is hypoglossal nerve. Okay, stylohyoid, this muscle is a pharyngeal arch derivative, এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ফেসিয়াল নার্ভ। and stylopharyngeus কোন pharyngeal arch derivative বলতো? ফেসিয়াল নার্ভ কোন pharyngeal arch এর নার্ভ? First pharyngeal arch এর নার্ভ হচ্ছে mandibular division of trigeminal nerve, second pharyngeal arch এর নার্ভ হচ্ছে facial nerve বা 7th cranial nerve, ঠিক আছে? তো এই স্টাইলোহাইওয়েডটা হচ্ছে সেকেন্ড pharyngeal arch ডেরিভেটিভ, সো এটা নার্ভ সাপ্লাই হচ্ছে facial nerve। আর আরেকটা কি বলেছি? স্টাইলোফ্যারিঞ্জিয়াস, ফ্যারিংসের মাসেল। স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা আমরা জানি কিন্তু যে থার্ড pharyngeal arch ডেরিভেটিভ, এবং এই জন্য এটা নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস, তাই না? আচ্ছা, স্টাইলয়েড প্রসেস, টিম্প্যানিক প্লেট বা টিম্প্যানিক পার্ট, এটা বলা হয়ে গেল। এরপরে আমাদের বাকি আছে কি? এইটুকু কিন্তু বলা শেষ, তাই না? দেখো, খেয়াল করে দেখো, অ্যান্টেরিয়র পার্টটুকু বলা শেষ। এখন আমাদের বাকি আছে হচ্ছে পেট্রাস পার্ট, মাস্টয়েড পার্ট, দ্যাট মিনস পেট্রোমাস্টয়েড পার্ট। আচ্ছা, শুরুতে আমি একটু মাস্টয়েড পার্টটা বলে ফেলি, ছোট আছে, এটা বলতে ইজি হবে। মাস্টয়েড পার্টের দুইটা সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, একটা হচ্ছে ইন্টারনাল সারফেস, ঠিক আছে? আর দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে সুপেরিয়র বর্ডার, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? আমার কিন্তু দেখো, আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, এটাকে জাস্ট তোমরা চিন্তা করো, আমি জাস্ট উল্টে তোমাদেরকে দেখাচ্ছি। উল্টে দেখালে এই যে this is the external surface, right? This is the external surface, this is the internal surface, this is the
superior border and একদম posteriorly this is the posterior border and আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা দেখো একটা প্রসেস, এটার নাম হচ্ছে মাস্টয়েড প্রসেস। পার্টটার নাম কি? মাস্টয়েড পার্ট। সো এটার যে প্রসেস সেটার নাম হচ্ছে মাস্টয়েড প্রসেস। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রেজেন্টিং পার্টকে বলতে যাই, তাহলে দিস ইজ দ্য এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসে তোমাদের কাছে বোনস থাকলে দেখতে পারবে এক্সটার্নাল সারফেসে কিন্তু রাফ। আমরা কি জানি, যে কোনো বোনসে যে জায়গায় মাসেলের অ্যাটাচমেন্ট থাকে ওই জায়গায় রাফ থাকে। তো এক্সটার্নাল সারফেসটাতে 3টা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? 3টা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। কি কি মাসেল? স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। স্টার্নোক্লেডোমাস্টয়েড হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল আমরা কিন্তু পড়েছি। একটু যদি মনে করো, আমরা ক্লাভিকল যখন পড়েছি তখন স্টার্নোক্লেডোমাস্টয়েড পড়েছি। স্টার্নোক্লেডোমাস্টয়েড আমরা কিন্তু স্টার্নাম পড়ার সময় পড়েছি। হ্যাঁ, স্টার্নাল হেড, ক্লাভিকুলার হেড, এরকম করে অরিজিন পড়েছি। তাহলে এখানে হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড এর ইনসারশন। স্টার্নোক্লেডোমাস্টয়েড এটা ছাড়া আর কি, এটা আমরা কি বলছি? এটা বলছি আমরা এক্সটার্নাল সারফেস অফ মাস্টয়েড প্রসেস, মাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ঠিক আছে? তাহলে 3টা মাসেলের কথা মনে রাখতে বলেছি, এটার এক্সটার্নাল সারফেসের রিলেশন। একটা হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড, একটা হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস, একটা হচ্ছে লঙ্গিসিমাস ক্যাপিটিস। ঠিক আছে? স্প্লেনিয়াস ক্যাপিটিস, লঙ্গিসিমাস ক্যাপিটিস, স্টার্নোক্লেডোমাস্টয়েড, স্প্লেনিয়াস ক্যাপিটিস, লঙ্গিসিমাস ক্যাপিটিস, এক্সটার্নাল সারফেস শেষ। আচ্ছা, এবার আসি ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসে একটু খেয়াল করে দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ইন্টারনাল সারফেসে কিন্তু একটা গ্রুভ আছে, একটা ডিপ গ্রুভ আছে। This groove, this depressed area is known as sigmoid sulcus. Okay, sigmoid sulcus. তো এটার নাম অনুসারে আমরা কি জানি, sigmoid sinus থাকে। তোমরা একটু যদি মনে করে দেখো, জাস্ট এটার উপরে কি আছে? এটার উপরে কিন্তু প্যারাইটাল বোনস আছে, তাই না? এই দেখো, মাস্টয়েড পার্ট বলছি আমি, এই যে মাস্টয়েড পার্ট বলছি, এখানে প্যারাইটাল বোনস। প্যারাইটাল বোনস এর এই যে এখানে হচ্ছে পোস্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গায় এই পয়েন্টটার নাম বলেছিলাম কিন্তু। হ্যাঁ, নাম বলেছিলাম, মনে আছে কিনা পয়েন্টটার নাম? প্যারাইটাল বোনস এর ভিডিওটা আবার দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা এখন এখানে কি মনে করতে চাচ্ছি? মনে করতে চাচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা পোস্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল, প্যারাইটাল বোনস এর এই পোস্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেলের ইনার সারফেসে কিন্তু একটা গ্রুপ ছিল। হ্যাঁ, একটা সালকাস ছিল। একটু মিলিয়ে দেখবে তোমরা। আচ্ছা, এটা কেন বললাম সেটা পরে বুঝতে পারবা যদি মিলিয়ে দেখো, একটু রিক্যাপিচুলেট করো। আচ্ছা, এখন এখানে কি বলছি? এখানে ইনার সারফেস অফ মাস্টয়েড পার্ট অফ দা টেম্পোরাল বোন, সেখানে একটা গ্রুভ থাকে দ্যাট ইজ নোন অ্যাজ সিগময়েড সালকাস, এবং এটা কন্টেইন করে সিগময়েড সাইনাস। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে সুপেরিয়র বর্ডার। সুপেরিয়র বর্ডার আর্টিকুলেটস উইথ মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য প্যারাইটাল বোন। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ফুল স্কালটার মধ্যে দেখিয়েছি, তাই না? যে সুপেরিয়র বর্ডারের আর্টিকুলেশনটা হচ্ছে প্যারাইটাল বোনস এর ইনফেরিয়র বর্ডারের একদম মোস্ট পোস্টেরিয়র পার্ট এখানে আর্টিকুলেট করে। আচ্ছা, আর পোস্টেরিয়র বর্ডারটা অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্টের সাথে আর্টিকুলেট করে। ঠিক আছে? আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে অ্যাস্টেরিয়ন। অ্যাস্টেরিয়ন হচ্ছে মিটিং পয়েন্ট অফ থ্রি বোনস। থ্রি বোনস কি কি? এই যে নিচের দিকে টেম্পোরাল, উপরের দিকে প্যারাইটাল, আর পেছনের দিকে অক্সিপিটাল। এই তিনটা বোনের যে মিটিং পয়েন্ট সেটাকে বলা হয় অ্যাস্টেরিয়ন। টেরিয়নটা কিন্তু এইচ শেপ ছিল, তাই না? অ্যাস্টেরিয়নটা মোটামুটি পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এখন আসি আমরা বর্ডার সারফেস তো বলে ফেললাম মাস্টয়েড পার্টে। যেটা বাকি আছে সেটা হচ্ছে মাস্টয়েড প্রসেস। এই মাস্টয়েড প্রসেস কিন্তু ছোট বাচ্চাদের থাকে না। হ্যাঁ, একদম নিউবর্ন বেবিদের মাস্টয়েড প্রসেসটা থাকে না। এটা যে একটা প্রসেস লাইক বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে দেখো, এটা হচ্ছে এই যে এক্সট্রা অংশ, এটা তো প্রসেস লাইক। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে মাস্টয়েড প্রসেসটা কিন্তু থাকে না কাদের? নিউবর্নদের। এটা ডেভেলপ করে ডিউ টু পুল অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। নিউবর্নদের কেন থাকে না? কারণ নিউবর্নদের স্টার্নোক্লিডোমাস্টয়েডটা তো ওভাবে মুভ করে না। স্টার্নোক্লিডোমাস্টয়েডের ফাংশন কি তাহলে আমাদের জানতে হবে, যে এটার অরিজিন কোথায়, এটার ইনসারশন কোথায়, এটা নার্ভ সাপ্লাই কি, এটার কি কি অ্যাকশন আছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো যে ওটার টানে, ওটার পুলে কেন এখানে একটা প্রসেস তৈরি হয়ে গেল। হ্যাঁ, যে শুরুতে ছিল না, কিন্তু বাচ্চাটার শুরুতে এই জায়গায় শুধু এক্সটার্নাল সারফেসটা ছিল, এরকম একটা প্রজেক্টেড এরিয়া ছিল না।
এই প্রজেক্টেড এরিয়াটা মাসেলের টানে, মাসেলের পুলে ফর্ম হয়েছে। কখন? এট দ্য এজ অফ 2 ইয়ার্স, মানে 2 বছর ধরে টানের ফলে এই জায়গাটা বেড়ে গেছে, প্রজেক্টেড হয়ে গেছে। এই 2 বছর বয়সে গিয়ে মাস্টয়েড প্রসেসটা ফর্মড হয় ডিউ টু পুল অফ স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এইটা মাস্টয়েড প্রসেসের ইনার সারফেসে একটা নচ আছে। ঠিক আছে? এই নচটাকে বলা হয় ডাইগ্যাস্ট্রিক নচ। ঠিক আছে? ডাইগ্যাস্ট্রিক মাসেল কিন্তু একটা মাসেল, যে মাসেলের দুইটা বেলি আছে। ঠিক আছে? অ্যান্টেরিয়র বেলি আছে, পোস্টেরিয়র বেলি আছে, এবং এই মাসেলটা কিন্তু ডুয়াল নার্ভ সাপ্লাই, মানে দুইটা বেলি দুইটা নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আচ্ছা, এখানে আমি ডাইগ্যাস্ট্রিক নচটার কথা কেন বললাম, কারণ এখানে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেলে অ্যাটাচমেন্ট থাকে, এবং এই পোস্টেরিয়র বেলিটা কিন্তু, এই পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, এটা কিন্তু সেকেন্ড আর্চের মাসেল। ঠিক আছে? সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ বা ব্রাঙ্কিয়াল আর্চের মাসেল, এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ফেসিয়াল নার্ভ। আর অ্যান্টেরিয়র বেলি যেটা, অ্যান্টেরিয়র বেলিটা কিন্তু ফার্স্ট আর্চের মাসেল, এবং সেটা নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। তো তোমাদেরকে যদি এটার রিলেশনে একটা মাসেলের নাম বলতে বলা হয় হঠাৎ করে, যে তোমরা এটা রিলেশনে একটা মাসেলের নাম বলো যেটা ডুয়াল নার্ভ সাপ্লাই, তখন মনে করে বলবে আর কি যে ডাইগ্যাস্ট্রিক মাসেল যেটার অ্যান্টেরিয়র বেলি আছে, পোস্টেরিয়র বেলি আছে। ঠিক আছে? এই ডাইগ্যাস্ট্রিক নচের কিন্তু আরেকটা নাম আছে মাস্টার্ড নচ, যেটা কোথায় থাকে? ইনার সারফেস অফ দা মাস্টার্ড প্রসেস। এবং ডাইগ্যাস্ট্রিক নচের ঠিক সামনে, খেয়াল করে দেখো বুঝতে পারছো কিনা, এই যে খুব সুন্দর করে একটা গ্রুভ দেখা যাচ্ছে, এটা তো নচটা। দিস ইজ দ্য ডাইগ্যাস্ট্রিক নচ, দিস ইজ দ্য ডাইগ্যাস্ট্রিক নচ। এবং এটার উপরে দেখো একটা গ্রুভ আছে, খুব সুন্দর একটা গ্রুভ আছে। এই গ্রুভটা কিসের জন্য? গ্রুভটা কোথায় থাকে? জাস্ট মিডিয়াল টু ডাইগ্যাস্ট্রিক নচ। এই ডিপ্রেশনটা হচ্ছে অক্সিপিটাল আর্টারির একটা ডিপ্রেশন। ঠিক আছে? এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখো অক্সিপিটাল আর্টারির একটা ডিপ্রেশন। এইটা হচ্ছে গিয়ে তোমার নচটা, আর এটার ঠিক মিডিয়ালি এটা হচ্ছে ডিপ্রেশনটা। এই ডিপ্রেশনটা হচ্ছে অক্সিপিটাল আর্টারি। অক্সিপিটাল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর কি কি ব্রাঞ্চ আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কি কি ব্রাঞ্চ আছে, সেটা কিন্তু এই রিলেশনে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? এই বোনস রিলেশনে একটু পড়ে ফেলতে হবে। তো এটা এই গেল হচ্ছে মাস্টয়েড পার্ট। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে টেম্পোরাল পার্ট, সরি পেট্রাস পার্ট। পেট্রাস পার্টটা উই অল নো দ্যাট, মানে আমি অলরেডি বলে ফেলেছি যে পেট্রাস পার্টটা হচ্ছে মিডিয়ালি থাকে, ইট লাইজ মিডিয়ালি। ঠিক আছে? ইট লাইজ মিডিয়ালি। আচ্ছা, পেট্রাস পার্টের কি কি আছে? পেট্রাস পার্টের একটা অ্যান্টেরিয়র সারফেস আছে, একটা পোস্টেরিয়র সারফেস আছে, একটা ইনফেরিয়র সারফেস আছে, এন্ড একটা সুপেরিয়র বর্ডার আছে, অ্যান্টেরিয়র বর্ডার আছে, এন্ড পোস্টেরিয়র বর্ডার আছে। তাহলে তিনটা সারফেস, তিনটা বর্ডারের কথা বলছি। তিনটা সারফেস কি কি? তিনটা সারফেস হচ্ছে এখানে, সি দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। ওকে, এই অ্যান্টেরিয়র সারফেসটা কি ফর্ম করে? অ্যান্টেরিয়র সারফেসটা একটু মনে করে দেখো তোমরা, মিডল ক্রেনিয়াল ফোসার ফ্লোর ফর্ম করে। হ্যাঁ, তারপরে দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসটা কিন্তু পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে থাকে। ঠিক আছে? আর দিস ইজ দ্য ইনফেরিয়র সারফেস। এই তিনটা সারফেস তিনটা বর্ডার দিয়ে সেপারেটেড। দেখো, দিস ইজ দ্য সুপেরিয়র বর্ডার, this is the anterior border. Anterior border separates the anterior and inferior surface, and this is the posterior border that separates the posterior and inferior surface. Okay, আচ্ছা, বর্ডার গুলো নিয়ে এত কিছু, মানে দুইটা বর্ডারের কথা তো বললাম যে দুইটা সারফেস কে সেপারেট করে। এই সুপেরিয়র বর্ডারটা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র সারফেস কে সেপারেট করছে, তাই তো? আর সুপেরিয়র বর্ডারের একটা রিলেশন মনে, আমরা কিন্তু এখানে একটা সাইনাস করেছি, তাই না? এখানে একটা সাইনাস করেছি, দিস ইজ দ্য সিগময়েড সাইনাস। এখানে আরেকটা সাইনাস থাকে, সুপেরিয়র বর্ডার অফ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের রিলেশনে আরেকটা সাইনাস থাকে, সেটা হচ্ছে সুপেরিয়র পেট্রোসাল সাইনাস। ঠিক আছে? সুপেরিয়র পেট্রোসাল সাইনাস। আর এখন হচ্ছে পেট্রাস পার্টের যে তিনটা সারফেস আছে, তিনটা সারফেসের রিলেশন মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে? তিনটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, তিনটা সারফেসের রিলেশন আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, অ্যান্টেরিয়র সারফেসটা যদি শুরুতে বলেছি যে ফ্লোর অফ মিডল ক্রেনিয়াল ফোসা এটা ফর্ম করে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। বিফোর ব্যাকওয়ার্ডস মানে
সামনে থেকে পেছনে, ঠিক আছে? একদম সামনে হচ্ছে ট্রাইজেমিনাল ইমপ্রেশন থাকে, দেখা যাচ্ছে ইমপ্রেশন দেখা যাচ্ছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না। এই যে দেখো অ্যান্টেরিয়র সারফেস দেখাচ্ছে, এখানে একটা ইমপ্রেশন, দিস ইজ দ্য ইমপ্রেশন অফ, this is the trigeminal impression for trigeminal ganglia. What is ganglia? Collection of nerve cell bodies outside the central nervous system is known as ganglia. এই trigeminal ganglia নামেই তার পরিচয়, কোন নার্ভের সাথে এটা কানেকশন আছে? ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে? আচ্ছা, ক্রেনিয়াল নার্ভ গুলো সম্পর্কে কিন্তু অ্যাটলিস্ট ক্রেনিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বেসিক একদম, যে এই যে ট্রাইজেমিনাল বললাম, এটা কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এটার ফাংশনাল কম্পোনেন্ট মানে এটা কি মোটর, মোটর, সেন্সরি নাকি মিক্স নার্ভ, ঠিক আছে? এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে আমি বলছিলাম অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, প্রথমে ট্রাইজেমিনাল ইমপ্রেশন ফর ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, তারপরে হচ্ছে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাসের রুফ ফর্ম করে, এরপর একটা থিন প্লেট অফ বোন থাকে যেটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাসের রুফ ফর্ম করে, ঠিক আছে? এই যে এখানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, এরপরে জাস্ট পেছনের দিকে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাসের রুফ ফর্ম করে, এরকম একটা থিন প্লেট থাকে। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে আর্কুয়েট এমিনেন্স। আর্কুয়েট এমিনেন্সটা ফর্ম হয় সুপেরিয়র সেমিসার্কুলার ক্যানেলের ইমপ্রেশন দিয়ে, ঠিক আছে? আর্কুয়েট এমিনেন্স ফর দ্য সুপেরিয়র সেমিসার্কুলার ক্যানেল। Superior semicircular canal is related to what? Is related, superior semicircular canal is related to এয়ার, ইনার এয়ার বা ইন্টারনাল এয়ার। এই যে আমরা এয়ার বলছি, বারবার এয়ার বলছি, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার এন্ড ইন্টারনাল এয়ার। হ্যাঁ, এবং মিডল এয়ারের সাথে মিডল এয়ারের একটা এক্সটেনশন হচ্ছে অডিটরি টিউব, যেটার দুইটা পার্ট আছে। অডিটরি টিউবের একটা মেমব্রেনাস পার্ট আছে, একটা কার্টিলেজিনাস পার্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পড়বো। তাহলে আর্কুয়েট এমিনেন্স, এরপরে হচ্ছে টেগমেন্ট টিম্পানি, এটাও একটা থিন প্লেট অফ বোন জাস্ট পেছনে। প্রথমে ছিল কি? প্রথমে ছিল হচ্ছে তোমার temporal trigeminal impression, তারপরে একটা thin plate of bone that forms the roof of internal acoustic meatus, তারপরে ছিল হচ্ছে arcuate eminence, এরপরে হচ্ছে tegment tympani। tegment tympaniটা কি? এটা হচ্ছে একটা thin plate of bone যেটা কমন রুফ ফর্ম করে তিনটা জিনিসের। তিনটা জিনিস কি কি? কমন রুফ ফর্ম করে, হ্যাঁ, একই রুফ ফর্ম করে তিনটা জিনিসের, কি কি? মাস্টয়েড অ্যান্ট্রাম, মিডল ইয়ার ক্যাভিটি এন্ড বনি পার্ট অফ অডিটরি টিউব। ওই যে বললাম একটা বনি পার্ট আছে, একটা কার্টিলেজিনাস পার্ট আছে অডিটরি টিউবে। তাহলে বনি পার্ট অফ অডিটরি টিউব, মিডল ইয়ার ক্যাভিটি আর মাস্টয়েড অ্যান্ট্রাম, এই তিনটার কমন রুফ ফর্ম করে হচ্ছে টেগমেন্ট টিম্পানি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ডিপ্রেসড এরিয়া থাকে। এই যে ডিপ্রেসড এরিয়া, দেখো একটা ল্যাটারাল ডিপ্রেসড এরিয়া, একটা মিডিয়াল ডিপ্রেসড এরিয়া। ল্যাটারাল ডিপ্রেসড এরিয়াতে থাকে হচ্ছে, ল্যাটারাল ডিপ্রেসড এরিয়াতে থাকে হচ্ছে লেজার পেট্রোসাল নার্ভ, এল ফর এল। ল্যাটারাল ডিপ্রেসড এরিয়াতে লেজার পেট্রোসাল নার্ভ, মিডিয়াল ডিপ্রেসড এরিয়াতে গ্রেটার পেট্রোসাল নার্ভ। দুইটা নার্ভ কার কার ব্রাঞ্চ? লেজার পেট্রোসাল নার্ভ হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের ব্রাঞ্চ, আর গ্রেটার পেট্রোসাল নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, ঠিক আছে? আচ্ছা, তাহলে anterior surface of petrous part of temporal bone from before backwards, এটা রিলেশন কি? এটা ফর্ম করে মিডল ক্রেনিয়াল ফোসার ফর্ম ফ্লোর, আর এটার বিফোর ব্যাকওয়ার্ডস কি কি আছে? ট্রাইজেমিনাল ইমপ্রেশন, তার পেছনে প্লেট অফ বোন দ্যাট ফর্মস দ্য রুফ অফ ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস, তার পেছনে আর্কুয়েট এমিনেন্স, তার পেছনে কি থাকে? টেগমেন্ট টিম্পানি দ্যাট ফর্মস আ কমন রুফ ফর মিডল ইয়ার ক্যাভিটি, মাস্টয়েড অ্যান্ট্রাম এন্ড middle ear cavity, mastoid antrum and what? Bony part of auditory tube, right? আচ্ছা, এর পেছনে দুইটা ডিপ্রেসড এরিয়া থাকে, একটা মিডিয়াল ডিপ্রেসড এরিয়া, একটা ল্যাটারাল ডিপ্রেসড এরিয়া। ল্যাটারাল ডিপ্রেসড এরিয়াতে লেজার পেট্রোসাল নার্ভ রিলেটেড থাকে, that is a branch of glossopharyngeal nerve, and medial depressed এরিয়াতে greater petrosal nerve related থাকে, that is a branch of facial nerve. Okay, right? এখন হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসটা দেখো, পোস্টেরিয়র সারফেসে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অস্পিতে ইনভ্যারিয়েবলি দেয়া হয়, অস্পিতে ইনভ্যারিয়েবলি দেয়া হয়। হ্যাঁ, এটা কি? এই যে একটা ফোরামেন, পোস্টেরিয়র সারফেস অফ দা পেট্রাস টেম্পোরাল বোন বা পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এটা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা রিলেশনে থাকে, এবং এই যে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস, এবং এটা অস্পিতে থাকে যে কি কি স্ট্রাকচার এটা দিয়ে পাস করে। উই অল নো দ্যাট, বাট যদি না জানি সেজন্য বলে দিচ্ছি। ফেসিয়াল নার্ভ,
ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ এন্ড ল্যাবিরিন্থিন আর্টারি, এই দুইটা নার্ভের মাঝখানে একটা আর্টারি থাকে। ফেসিয়াল নার্ভ, ভেস্টিবুলোকক্লিয়ার, তার মানে হচ্ছে 7 আর 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভের মাঝখানে একটা আর্টারি, দ্যাট ইজ দ্য ল্যাবিরিন্থিন আর্টারি, ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি। হোয়াট ইজ দ্য বেসিলার আর্টারি? বেসিলার আর্টারিটা কি? আগের ক্লাসেও বলেছিলাম, এখনো বলছি, ভার্টিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি, দুই পাশের দুইটা ভার্টিব্রাল আর্টারি মিলে কোথায় গিয়ে বেসিলার আর্টারি ফর্ম হয়, এবং বেসিলার আর্টারির কি কি ব্রাঞ্চ আছে, ভার্টিব্রাল আর্টারি থেকে শুরু করে ভার্টিব্রাল আর্টারির পুরো কোর্স, বেসিলার আর্টারি কোথায় গিয়ে শেষ হয় কি, এটা একটু ডিটেইলে পড়ে নিবা, ঠিক আছে? ভার্টিব্রাল আর্টারি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ভার্টিব্রাল আর্টারি দুই পাশের দুইটা মিলে একটা বেসিলার আর্টারি ফর্ম করে, সেহেতু বেসিলার আর্টারিটাও ইম্পর্টেন্ট। আর বেসিলার আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে ল্যাবিরিন্থিন আর্টারি, that is transmitted through the internal acoustic meatus, যেটা আমরা এই রিলেশনে বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, কোয়াড্রিল্যাটারাল। এই কোয়াড্রিল্যাটারাল পার্টটাতে হচ্ছে কিছু রিলেশন আমাদেরকে জানতে হবে। কি কি? একটা হচ্ছে লিভেটর ভ্যালি প্যালেটিনি, শুরুতেই লিভেটর ভ্যালি প্যালেটিনি, অ্যাবাভ ডাউনওয়ার্ডস। আমরা হচ্ছে এই যে ইনফেরিয়র সারফেস কোয়াড্রিল্যাটারাল পার্ট, এটা অ্যাবাভ ডাউনওয়ার্ডস মানে উপর থেকে নিচে। আমরা অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনটা কিন্তু পড়েছি ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, তাই না? ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস পড়েছি। আচ্ছা, এটা পড়ছি হচ্ছে অ্যাবাভ ডাউনওয়ার্ডস। ইনফেরিয়র সারফেসের রিলেশনটা হচ্ছে অ্যাবাভ ডাউনওয়ার্ডস। প্রথমেই টেন্সর ভ্যালি প্যালেটিনি, একটা মাসেলের অ্যাটাচমেন্ট। তারপরে হচ্ছে সালকাস টিউবিং। সালকাস টিউবিং হচ্ছে এই যে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের ইনফেরিয়র সারফেস, এটা গ্রেটার উইং অফ স্ফেনয়েডের সাথে মিলে সালকাস টিউবি ফর্ম করে, যেটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউবকে জায়গা দেয়, ঠিক আছে? তাহলে সালকাস টিউবি কিভাবে ফর্ম হয়? by the union of petrous part of temporal bone, inferior surface of petrous part of temporal bone and greater wing of sphenoid that accommodates the cartilaginous part of auditory tube, right? আচ্ছা, তারপরে হচ্ছে লোয়ার ওপেনিং অফ ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস। দেখো ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাসে লোয়ার ওপেনিংটা এখানে আছে, জুগুলার ফোসা এন্ড মাস্টার্ড ক্যানালিকুলি, জুগুলার ফোসা এন্ড মাস্টার্ড ক্যানালিকুলি, ঠিক আছে? এগুলা হচ্ছে ইনফেরিয়র সারফেসের রিলেশন, তোমরা একটু বই থেকে আরো ভালো করে দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এটা তিনটা সারফেস, তিনটা বর্ডার বলেছি, আরো দুইটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আছে, একটা হচ্ছে অ্যাপেক্স, একটা হচ্ছে বেস। অ্যাপেক্স এন্ড বেস, বেসটা কিন্তু ফিউজড হয়ে গেছে। দেখো তোমরা যদি খেয়াল করো, বেসটা এই যে স্কোয়ামাস পার্ট, মাস্টয়েড পার্ট, এদের সাথে বেস অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন কিন্তু ফিউজড হয়ে গেছে, হ্যাঁ? আর দিস ইজ দ্য অ্যাপেক্স। এই অ্যাপেক্সটাতে কি আছে? সুপেরিয়র ওপেনিং অফ দ্য ইন্টারনাল অ্যাকোয়াস্টিক মিয়েটাস আছে, সরি ক্যারোটিড ক্যানেল, সুপেরিয়র ওপেনিং অফ দ্য ক্যারোটিড ক্যানেল আছে এই যে অ্যাপেক্স এর মধ্যে। এই ক্যারোটিড ক্যানেল দিয়ে কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে। সো এই যে যখনই এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কথা বলে ফেলবে, তখনই কিন্তু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কি, অরিজিন কি, কি কি ব্রাঞ্চ আছে, আমি কিন্তু ওই যে পেট্রাস পার্ট পড়ানোর সময় বলেছি, মাস্টার্ড পার্ট পড়ানোর সময়, যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই দুইটারই ব্রাঞ্চ গুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ব্রাঞ্চ গুলোর নাম বিভিন্ন রকমের ছড়া টড়া আছে, সেগুলো দিয়ে যেভাবে পারো আর কি তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে অ্যাপেক্স বলছিলাম, অ্যাপেক্স অফ পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন that is marked by an opening, that is the superior opening of the carotid canal and that transmits internal carotid artery, and এটা tip articulates with the dorsum stela of the sphenoid bone by petrosphenoid ligament, ঠিক আছে? এই টিপটা, টিপ অ্যাপেক্স এর যে টিপ, সাইড থেকে দেখলে এই যে অ্যাপেক্স এর যে টিপ, এই টিপটা হচ্ছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের টিপটা, এটা আর্টিকুলেট করে বা জয়েন্ট ফর্ম করে হচ্ছে ডরসাম স্টেলা অফ স্ফেনয়েড বোনের সাথে, এবং লাগানো থাকে কিভাবে, অ্যাটাচ থাকে কিভাবে, পেট্রোস্ফেনয়েড লিগামেন্ট দিয়ে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেম্পোরাল বোন। তোমরা একটু ভালো করে আমার ভিডিওটা একটু হেল্প করলে আমি খুব খুশি হব। তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলেই আমার সার্থকতা। আর অবশ্যই বোনস হাতে নিয়ে, মিটার সামনে নিয়ে ছবিগুলো দেখে ভিজুয়ালাইজ করে পড়বে, কারণ এত এত পড়া, এগুলো সবগুলো মেমোরাইজ করলে আসলে পরীক্ষায় প্রডিউস করা খুব কষ্ট। সো একটুখানি যদি ভিজুয়ালাইজ করে পড়তে পারো, ভিজুয়াল মেমোরিটাকে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু খুব
ভালো হবে, ভালো মতো মনে থাকবে। যারা প্রফ পরীক্ষার্থী আছো সামনে, তাদের সবার জন্য বেস্ট অফ লাক, বেস্ট উইশেস থাকলো। সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।